তিনি তো রাজপুত্র ছিলেন, তবু রাজ্য ত্যাগ করলেন। তিনি পিতা ছিলেন, তবু সন্তানকে ছেড়ে বেরিয়ে গেলেন। তিনি মানুষ ছিলেন, তবু হয়ে উঠলেন এক চিরন্তন চেতনা। তিনি গৌতম বুদ্ধ, যিনি বলেননি যে ঈশ্বর হও, তিনি বলেছিলেন নিজেকে চেনো, নিজের পথ নিজেই আলোকিত করো। বুদ্ধ মানে শুধু একজন ব্যক্তি নয়, বুদ্ধ মানে এক জাগরণ, এক নীরব বিপ্লব, যেখানে অস্ত্র নয়, নিঃশব্দ দয়া জিতে নেয় এক হত্যাকারীর হৃদয়ও। অনেক অনেক বছর আগে প্রাচীন ভারতের এক বনভূমিতে জন্ম হয়েছিল ভয়ঙ্কর এক নামের, অঙ্গুলিমাল। তার অর্থ আঙুলের মালা। কারণ সে একে একে মানুষ হত্যা করত, আর প্রতিটি শিকারের একটি আঙুল নিয়ে গলায় মালা পরত। সে তখন পর্যন্ত ৯৯৯ জন মানুষকে হত্যা করেছে। কিন্তু কেন? সে তো জন্মেছিল এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে। নাম ছিল অহংসক, যার অর্থ যে অহংকার করে না। ছোটবেলা থেকেই সে ভীষণ মেধাবী, শান্ত, নিরীহ ছিল। গুরু তাকে খুবই ভালোবাসতেন, কিন্তু সহপাঠীরা ভীষণ হিংসা করত। একদিন সে এক ষড়যন্ত্রের শিকার হলো। তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হলো। তাকে ত্যাগ করলেন গুরু, পরিবারও তাকে পরিত্যাগ করল। অহংসক ভীষণ ভেঙে পড়ল, হৃদয়ে জন্ম নিল প্রতিশোধের আগুন। সে স্থির করল সে ১,০০০ মানুষ মেরে প্রমাণ করবে সে কাউকে ভয় পায় না। এভাবেই সে প্রতিবাদ জানাতে চেয়েছিল। এইভাবেই অহংসক হয়ে উঠল অঙ্গুলিমাল। একদিন গৌতম বুদ্ধ বনের পথে চলেছেন। অঙ্গুলিমাল দেখল এক সাধু, এক ভিক্ষুক একলা চলেছে সেই পথে। সে ভাবল এই হবে আমার ১,০০০তম শিকার। সে দৌড়ে এলো, কিন্তু আশ্চর্য, যতই ছুটে আসে বুদ্ধ তার ধীর পায়ে এগিয়ে যান, কিন্তু ধরা দেন না। অঙ্গুলিমাল চিৎকার করে উঠল, থামো, তুমি থামছো না কেন? বুদ্ধ শান্ত গলায় বললেন, আমি অনেক আগে থেমে গেছি অঙ্গুলিমাল, কিন্তু তুমি কি থেমেছ? এই একটি বাক্য যেন তার হৃদয়ে বাজ পড়ল। সে থেমে গেল, বুদ্ধের চোখের দিকে তাকালো। সেখানে কোনো ভয় নেই, কোনো রাগও নেই, শুধুই দয়া। সেই দয়া প্রথমবারের মতো অঙ্গুলিমালকে কাঁদিয়ে দিল। সে হাঁটু গেড়ে বসে পড়ে বলল, তুমি কে? আমার মতো একজন পাপীকে ভয় পাচ্ছ না? বুদ্ধদেব বললেন, আমি জানি অন্তরে তুমি এখনো মানুষই আছো। খুঁজে দেখো, মনের অন্ধকারে কোথাও আলো বেঁচে আছে। অঙ্গুলিমাল কাঁদতে কাঁদতে বলল, আমি কি সত্যিই বদলাতে পারি? বুদ্ধদেব বললেন, যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ মুক্তির পথ খোলা। সেদিনই অঙ্গুলিমাল বুদ্ধের শিষ্য হয়। সে তার বাকি জীবনে কোনোদিন আর অস্ত্র ছোঁয়নি, মানুষকে সাহায্য করেছে আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করেছে। হয়তো আপনিও কোনো হত্যাকারী নন, তবু বুকের মধ্যে কোথাও জমে আছে অপরাধবোধ, অনুশোচনা, যা আপনাকে আটকে রেখেছে নিজেরই ছায়ায়। আজ নিজেকে দেখুন, একজন দোষী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে, একজন যে ভুল করেছে কিন্তু বদলাতে চায়। আর বিশ্বাস করুন, আলো এখনো আপনাকে খুঁজছে। শুধু দরকার নিজের দুটো চোখ মেলে তাকানো।